সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুণত্রয় বিভাগযোগ চতুর্দশ অধ্যায়ে ছিলাম। 6 নম্বর শ্লোক শেষ করে আজকে আমরা 7 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব। তার মধ্যে 6 নম্বর শ্লোকে যেখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা অনেকটা এরকম ছিল যে আমরা বলছি যে এই যে সত্যগুণও তার যে বৈশিষ্ট্য আছে সেটা আত্মাকে বন্ধন করে রাখে, কারণ তার সঙ্গে সুখ এবং জ্ঞান এই দুই জড়িয়ে থাকে সত্যগুণটা। তো এটাকে একটুখানি সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে যে আমাদের এই তো জীবনটা পরিচালিত হয় 3টি গুণের প্রভাবে, সত্য, রজ, তম। এই যে 3টে গুণ, এই 3টে গুণের প্রভাবে জীবন পরিচালিত হয়। অর্থাৎ আমাদের স্বভাব, প্রকৃতি, আমাদের কর্মের পন্থা, ক্রিয়া প্রতিক্রিয়া সব কিছুই এই 3টে গুণের প্রভাবে চলে। জন্মের শুরু থেকে, মানে যখন প্রকৃতি তার সৃষ্টিচক্র শুরু করলো তার থেকে আজ পর্যন্ত এই 3টে গুণ চলে আসছে। তো এগুলো হচ্ছে অনুষঙ্গ, সৃষ্টির অনুষঙ্গ। না দিলে কি হতো? না দিলে সৃষ্টি বৈচিত্র্যহীন হতো। এত ভ্যারাইটিস, এত প্রকাশ, এত তার যে বিকাশ, এগুলো হওয়ার সুযোগ ছিল না। একই রকম হতো। কি হতো বলা মুশকিল। যা হয়ে আছে তার বিকল্প কি হতো এই কল্পনাপ্রসূত ব্যাপার হবে। জাস্ট মানে মনে মনে ভাবা আর বর্ণনা করা, তা তো হয়নি। যা হয়েছে, যা চোখের সামনে আছে তাকে মেনে নেওয়াটাই ভালো। কিসের প্রভাবে হচ্ছে? সত্য, রজতম 3টে গুণ। আমরা জীবনেও তাকে দেখতে পাবো সব জায়গাতেই। নিজের জীবনের ছোট ছোট ঘটনা থেকে শুরু করে, নিজের জীবনের ক্রিয়া প্রতিক্রিয়া থেকে শুরু করে, জগৎ যেভাবে চলছে তাতেও সত্য রজতমর খেলাটাই দেখা যায়। এখন একটা মানে প্র্যাকটিক্যালি যদি আমরা বুঝতে চেষ্টা করি যে সত্য রজতম ব্যাপারটা আসলে কি, যেহেতু মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া এর উপর দাঁড়িয়ে থাকে, তো সেই হিসাবেই আমরা ব্যাপারটাকে দেখছি। যেমন ধরা যাক যে একটা বিচারালয় আছে। বিচারালয়ে কি হয়? মানে কোর্ট আর কি, কোর্ট। সেখানে বিচার হয়, অপরাধীর মানে বিচার হয়। তো এক ধরনের মানে সেখানে যেটা দেখা যায়, কারো যদি বিচার হয় তো সেখানে পুলিশকর্মী থাকে তো পুলিশকর্মীরা তারা কি করে? সেই অপরাধীকে ধরে নিয়ে আসে। তো এই অপরাধীকে ধরতে কখনো বিচারক যায় না। বিচারক যায় কি? যায় না। তো অপরাধীকে ধরতে গেলে অনেক সময় লড়াই হতে পারে, ছদ্মবেশ নেওয়ার প্রয়োজন পড়তে পারে, কত রকম কলা কৌশল, দৌড়োদৌড়ি, পিছু ধাওয়া করা, এরকম করে পুলিশ সেই ইসেকে ধরে নিয়ে আসে। তো পুলিশ হচ্ছে বিচার ব্যবস্থার কর্মী মানে হচ্ছে তারা এই মানে যে ঘটনাগুলো ঘটে সেসবের প্রাথমিক জোগাড় যন্ত্র নানান কিছু করে। তো তাদের কাজটা একটুখানি তুলনামূলকভাবে মানে কম বুদ্ধিসম্পন্ন কাজ, নোংরা কাজ, পরিশ্রমের কাজ, শারীরিক কাজ, একটা এই পর্যায়ে। তো এইটা হচ্ছে ধরে নিচ্ছি এই যে তাদের যে কর্ম, তম শ্রেণীর কর্ম, অর্থাৎ প্রাথমিক, যেখানে মানে খুব প্রাথমিক পর্যায়ের কষ্ট ঘাটাঘাটি করে তবে তাদেরকে এগোতে হয় বা করতে হয়। পরবর্তীতে এই যে বিচার কার্য হবে, তো এখানে উকিলরা কি করে? তারা এবার ওই যে যা কিছু হলো তার উপরে এখন চুলচেরা বিশ্লেষণ করে কাউকে বুঝাবে। কাকে বুঝাচ্ছে? যিনি জাজ থাকেন, বিচারক যে থাকেন। বিচারক কি করে? সাধারণত ওনার প্রতিক্রিয়া থাকে কম, উনি শোনার দলে বেশি। একদল ধরে নিয়ে আসলো, তারপরে রজ গুণের যে যারা আছে, মানে যারা একটু বুদ্ধিভিত্তিক ক্ষমতা রাখেন, তারা কি করলো? ওই সেই বিষয়ে সওয়াল পরামর্শ করলো বা তার সম্পর্কে বলল, প্রমাণ আদি দাঁড় করালো আইনের ভিত্তিতে। আর বিচারক সেগুলোকে শুনলেন। যেখানে প্রথমে হয় বিচারক কি হচ্ছে? সবশেষে শুনে ওনার কাছে
সর্বোচ্চ বিচার ওনার কাছে হয়। বিচার বাকিরা করতে পারে না, বিচার বিচারক করে, যে যা কিছু শুনেছি তা শুনে টুনে মনে হলো এই ব্যক্তি দোষী বা নির্দোষ। ওনার বক্তব্য এইটুকুনি, এর বেশি কিছু নেই। তো উনি হচ্ছেন জাজমেন্টাল, বিচারক হচ্ছে সব কিছু দেখে শুনে বুঝে পরিস্থিতি, ওনার কাছে কি নিয়ম কানুন আছে, কি আইন আছে, তার উপর ভিত্তি করে কি রায় হতে পারে, কি সাজা হতে পারে, সেটাকে ঘোষণা দেন। ওনার ভূমিকা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ, উনি না ছাড়া বাকিটা হচ্ছে না। তো আমাদের জীবনে সত্য রজতমর ব্যাপারটা এরকমই। আমরা রজতম গুণে আমরা বিভিন্ন সময় জড়তা বোধ, আলস্য, নিদ্রা এসবের ভিতর দিয়ে আমরা যাই এবং জীবন কী হচ্ছে সেখানে স্তিমিত হয়ে যায়, অর্থাৎ পশ্চাৎপদ, পিছন দিকে চলে যায়। তা আমাদের ভিতরেই কোনো একটা সত্তা আছে, রজগুণ যাকে আমরা বলছি, সেই সত্তা আমাদেরকে আবার সামনের দিকে ঠেলে দেয় যে না না, এরকম শুয়ে বসে থাকলে কাজ হবে না, আমাদেরকে আই হ্যাভ টু ডু সামথিং। ঠিক আছে, কেন? কারণ সেই সত্তা আমাদেরকে দেখায় যে তোমাকে জীবনে বড় হতে হবে, তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। ওই যে দেখো, ওর এই আছে, তোমার এই নেই। আমাদের ভিতরে ক্রোধ, প্রতিযোগিতা, আকাঙ্ক্ষা, লোভ, এগুলোর জন্ম দেয় রজগুণ, যে কারণে আমরা কর্মমুখর বা কর্মপ্রবণ হয়ে উঠি। ঠিক আছে, এটা দেহবোধ থেকেও আসে, মনের জায়গা থেকেও আসে। কেউ মনে করুন ধরে নিয়েছি আলসেমি করে একদিন খাবার খেলো না, রান্না বান্না নেই, খাবার খাবো না, রেস্ট নেব। কতক্ষণ রেস্ট নেবে? এক সময় না এক সময় দেহ তাকে বলবে না না না, আর রেস্ট হবে না, এবার চলো খেতে হবে, নাহলে বিশাল অসুবিধে। তার মানে তমতা, মানুষ তম আশ্রয় করে বেশিক্ষণ থাকতে পারে না। একজন একদম বেকার, দিনের পর দিন বেকার, না, সম্ভব না। কারণ মানুষের তার যে প্রাকৃতিক অস্তিত্ব, তার যে শরীর, এটা জন্মেছে কর্ম করার জন্য। তাকে আলস্য দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তো তাকে কর্মের মধ্যে আসতেই হবে। প্রাকৃতিক বিষয়গুলো প্রাকৃতিক। একটা মানুষ দীর্ঘ সময় অলস হয়ে থাকতে পারে না, তারও কোনো না কোনো প্রকারের ক্রিয়া আছে। হয়তো অনেককে দেখা যাবে যে অর্থ আয়ের ক্ষেত্রে অলসতা, কিন্তু নেশা করার ক্ষেত্রে, আড্ডাবাজি করার ক্ষেত্রে তার আবার উৎসাহ প্রচণ্ড রকমের আছে। বিষয়টাকে ভালো মন্দের হিসাবে না দেখে আমরা দেখতে পারি যে কিছু কিছু কাজে তার অলসতা মানে তমতা, আবার কিছু কিছু কাজে তার রজতাও আছে। এখন রজতাকে ভালো কাজে লাগালে জীবন সামনের দিকে একটু ভালোভাবে এগোবে, আর যদি মন্দ কাজেই লাগায় তাহলে মন্দের দিকে এগোবে। একই তমতা, তারপরে আবার রজতাকেও ঠিকঠাক ব্যবহার করছে না, নষ্ট হবে জীবন। কিন্তু মানে মূল যে বিষয়টা আমরা বুঝতে চাইছি সেটা হচ্ছে জীবন যতই জড় আর যতই অলসক না কেন, সেটা জীবনের ধর্ম নয়। ক্ষণিকের একটা ইচ্ছা হতে পারে, কিন্তু জীবনের ধর্ম হচ্ছে কর্মমুখরতা, কর্মপ্রবণতা। সে কাজ করতে চায়, কিছু না কিছু করতে চায়। আর যখন কাজ করার ইচ্ছা তার হয়ে যায়, তখন একটা মানে জাজমেন্টের ব্যাপার এসে যায়। জাজমেন্ট হচ্ছে একজন কেউ বিচারক তার মধ্যে মানে বসে পড়ে। কীরমভাবে বসে পড়ে সেই ব্যাপারটা একটু বলছি। যেমন আমরা অনেককে শুনেছি বা জেনেছি যে এই যে আমাদের যে স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজার যে আছে, সেখানে পয়সা যদি খাটানো হয় তাহলে বেশ অনেকে লাভ হয়ে যায়। এরকম গল্প কথা শোনা আছে। ওয়ারেন বাফেট বলে এক ব্যক্তি ছিলেন, সে তো সামান্য কিছু টাকা নিয়ে বর্তমানে মানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, কোটি কোটি টাকা মানে শেয়ারে ইনভেস্ট করে তিনি এত টাকার মালিক হয়ে গেছেন। তো সবাই এটা জানে, এইসব গল্পগুলো জানে। আমাদের এরকম অনেক গল্প শোনা আছে যারা অল্প টাকা ইনভেস্ট করে অনেক টাকার মালিক হয়ে গেছে, এখনও আছে অনেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে। তো এই গল্পগুলো আমরা সবাই জানি। এই গল্প হচ্ছে আমাদের মধ্যে কর্মপ্রেরণা তৈরি করে, যে আমাদেরকেও যেতে হবে এবং সেখানে কী হচ্ছে কাজ করতে হবে। কিন্তু ওখানে ব্যাপারগুলো এরকম নয় যে গেলাম, টাকাটা কোথাও ইনভেস্ট করলাম, তারপরে সেখান থেকে টাকা বেশি হয়ে গেল, আমি চলে এলাম। ব্যাপারগুলো এরকম নয়। সেখানে অনেক কিছু শিখবার বুঝবার আছে, না হলে এই টাকা পয়সা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ওই যে প্রথম কথা হচ্ছে একটা অলস মন বলছে যে আমার কাছে কিছু টাকা আছে, আমার আরও টাকা চাই। আর সে কী করলো, তাকে স্টক এক্সচেঞ্জে নিয়ে গেল। কিন্তু নিয়ে গেলে এই যে নিয়ে গেল, সেখানে তার রজগুণটা কাজ করলো, কিন্তু তার ভিতরে আবার একটা
মানে সত্যগুণ আছে, সে বলছে না না এভাবে ইনভেস্ট করে আমি টাকা খোয়াতে পারবো না, আমাকে কিছু শিখতে হবে, আমাকে ধীরে সুস্থে এগোতে হবে, আমাকে জানতে হবে, বুঝতে হবে, তবে আমি সেখান থেকে লাভ করে বেরোতে পারবো। তিনটে বিষয় তো কাজ করছে। যেমন আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করে প্রত্যেকেই এরকম মনে মনে ভাবে যে আমি এত সুন্দর পড়াশোনা করবো যেন এবার আমি একদম প্রথম স্থান অধিকার করতে পারি। তো ভাবনাটা তার রজগুণের প্রকাশক, অর্থাৎ তার কর্মপ্রেরণা সৃষ্টি করলো। কিন্তু পড়তে গেলে দেখা যায় ঘুম আসে, ঝিমুনি আসে, খেলার কথা মনে পড়ে, মোবাইলটা টানে, মনে হয় একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করি। এই যে বিষয়গুলো তার মধ্যে আসে, এগুলো কি? তমতা। যত রকম ফাঁকির ব্যাপার সব হচ্ছে তমতা। তো মাঝে মাঝে তমতা কাটিয়ে সে পড়াশোনা করে, কিন্তু প্রথম হওয়ার জন্য তার যে ধ্যান এবং জ্ঞান বা যে পরিশ্রমটা করতে হয়, এটা তাকে তার ভিতর থেকেই একটা রজগুণ বলতে থাকে যে তুমি থাকো, পরিশ্রম করো, তবে গিয়ে তুমি প্রথম হতে পারবে। এই তিনের সমন্বয়ে একটা খেলা চলে। এবার যে সময়ে যার ক্ষমতা বেশি সেই সময়ে সে তাই করে। যদি তমতার ক্ষমতা বেশি হয়ে যায় তো রজও চলে গেল, সত্যও চলে গেল, সে কিন্তু ঘুমিয়ে পড়লো, ফাঁকি দিল, গেমস খেলতে চলে গেল, খেলতে চলে গেল, পড়াশোনার মধ্যে নেই। আবার রজতা যখন একটু জেগে ওঠে বেশি, তখন সে আবার কোথায় চলে এলো? পড়াশোনায় চলে এলো। কিন্তু এই রজতাও থাকে না, একসময় আবার তমতার কাছে হারিয়ে যায়। কিন্তু কারো মধ্যে যদি এই তমতা রজতার থেকেও সত্যগুণ বেশি কাজ করে, তখন দেখা যাচ্ছে তমতা এমনিই হারিয়ে যায়, রজতাই শেষ পর্যন্ত টিকে থাকে। রজগুণকে ব্যবহার করেই সে সর্বোচ্চ ফল বা মানে তার কাছ থেকে বা তাকে দিয়ে সর্বোচ্চ পড়াশোনা করিয়ে নিতে পারে। তাহলে রজ হচ্ছে দায়িত্বের জায়গা, রজ হচ্ছে মানে সুন্দরের জায়গা, রজ হচ্ছে আত্মপরিচয়ের জায়গা, যে সে বুঝতে পারে যে হ্যাঁ আমাকে দিয়ে এই কাজটা হবে, আমিও প্রথম হতে পারি। হ্যাঁ, বা তার ভিতরে সেই জাজমেন্টটা, সেই বিচারটা তার মধ্যে চলতে থাকে যে আমাকে দিয়ে হবে, আমি পারি, সুতরাং আমাকে ওই তমতা ফাঁকি ঝুঁকি সব বাদ দিতে হবে, আমাকে মানে ভীষণ রকমই কর্মপ্রবণ, পাঠমুখী হয়ে পড়াশোনা করে প্রথম হতে হবে। যারা প্রথম হয় তারা এইভাবেই করে। কারোর মধ্যে একই ক্লাসে 20 জন আছে, কেউ প্রথম হচ্ছে, কেউ দ্বিতীয় হচ্ছে, কেউ 20তম হচ্ছে। কেন? এই তিনেরই ভেদ হচ্ছে, তিনেরই খেলা হচ্ছে। তো এই তিনের খেলাটা সবার ক্ষেত্রে হয়, জীবনে সবার ক্ষেত্রে হয়। এই জন্য এইটাকে খুব মানে গুরুত্বপূর্ণ বলেছে। এই অধ্যায়টা যখন শুরু হয়েছিল তখনই বলছিল যে এটা খুব উচ্চতর জ্ঞান, কারণ এই জ্ঞানটা লাভ করলে আমরা আমাদের ক্যারেক্টারকে বুঝে যাব, আমাদের যে ব্যক্তি চরিত্র আছে সেটাকে আমরা বুঝে যাব। আমরা বুঝবো যে আমরা যখন ফাঁকি দিচ্ছি আমাদের মধ্যে, তখন তমগুণের খেলাটাই চলছে। আচ্ছা, এখন এইবার একটুখানি তত্ত্ব বিষয়ে আলোচনা করছি। গীতা আমাদের কি বলছে? গীতা বলছে যে যেটা সত্যগুণ, সেই সত্যটাও পূর্ণ সত্য নয়, এটা মিশ্র সত্য হতে পারে এবং শুদ্ধ সত্য হতে পারে। মিশ্র সত্য কি? যেটা আমাদের আমজনতার মধ্যে থাকে। কীরকম থাকে? আমাদের তমও থাকছে, রজও থাকছে, সত্যও থাকছে, মিশিয়ে আছে। আমরা কি বলেছিলাম? শরবত, চিনি আছে, নুন আছে, লেবু আছে, তিনটেই আছে। আর জল তো কমন, এটা তো থাকবেই, জলই হচ্ছে অস্তিত্ব, জলের মধ্যেই সব থাকে। সাধারণ জলও জল, শরবতও জল, পার্থক্য হচ্ছে ওখানে আরও তিনটা জিনিস মেশানো আছে। ঠিক আছে? তো এখন গীতা বলছে যে আমাদের এই যে মানে গুণত্রয়, তার তিনটে গুণেরই সংমিশ্রণ। জীবন 3 গুণের উপরেই দাঁড়িয়ে থাকে, এই জন্য এটাকে বলে মিশ্র সত্য। অর্থাৎ সত্যের প্রাবল্য থাকে কিন্তু অন্যগুলোও পাশাপাশি থাকে। আর যারা সাধক হয়ে গেছেন তাদের কাছে শুদ্ধ সত্য থাকে। মানে সেখানে তমতা রজতা খুব কম, জড়তাও নেই, আবার খুব কর্মপ্রবণতাও নেই। সেখানে ওই যে বিচারকের মতো একটা জাজমেন্টাল আছে, একটা দ্রষ্টা আছে, একটা কেউ কিছু শুনছে, এরকম একটা ভাব এসে গেছে, দ্রষ্টা স্বরূপ হয়ে গেছে। তো যখন মানুষের মধ্যে এই শুদ্ধতা, সত্যগুণ খুব বাড়তে থাকে, তখন তার কি হয়? এক হচ্ছে আত্মজ্ঞান। আত্মজ্ঞান হচ্ছে নিজের বিষয়ে সে ভালো একদম পরিষ্কার জেনে গেল। হ্যাঁ, সে যখন বসেও থাকে, অলসতাও করে, তখনও কিন্তু তার চেতনা সত্যে থাকে, তমতে থাকে না। তখন তার রেস্টিংটা জড়তায় হয় না বা তমতে হয় না, তাতেও সত্য নিশ্চিত থাকে। সে কর্মমুখর নয়, রজগুণ তার নেই, কিন্তু সে সত্যগুণে দাঁড়িয়ে থাকে, আত্মজ্ঞান হয়ে গেছে বলে। আত্মজ্ঞানের পরবর্তী স্টেপ হচ্ছে আত্ম অনুভূতি।
মানে নিজের এই যে আত্মজ্ঞান, এই যে অনুভূতি হলো, হ্যাঁ, নিজেকে চিনতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম, সেখান থেকে আত্মা পরমাত্মা, অর্থাৎ নিজের আত্মা সম্পর্কে যার সম্যক অনুভূতি হতে থাকে সে পরমাত্মা সম্পর্কেও একই রকম অনুভব করতে থাকে, কারণ পরমাত্মা আত্মা থেকে ভিন্ন কিছু নয়, এরকম। এবং এর ফলে তার লাভটা কি হয়, তারপরে যে লাভটা হয় সেটা হচ্ছে তার একটা খুব শান্তি আসে জীবনে, প্রশান্তি আসে, প্রসাদ, আত্মপ্রসাদ মানে কি সন্তুষ্টি, তৃপ্তি। সে যাই হয়ে আছে তাতেই সে খুশি আছে, হ্যাঁ, অতৃপ্তি নেই, রজতা তার জীবনে নেই। কেন? রজগুণ কী হচ্ছে? লোভ, কামনা, আকাঙ্ক্ষা, এবং সেসব থেকে কর্মপ্রবণতার সৃষ্টি করে। ভিতর থেকে কেউ একজন ঠেলে দিচ্ছে, যাও করো। হ্যাঁ, সকালবেলা যে মেয়ে ঘুম থেকে উঠতে পারে না, সে সকাল 6টায় উঠে বসে আছে। কেন? কারণ তার ভিতরে রজতা, যে আমাকে এই কাজটা করতে হবে, কর্মমুখরতা আছে। আর যার রজতা চলে যাচ্ছে, সত্যতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সে যেমন আছে, হয়তো 6টা বাজে উঠে আছে, তাতেই সে খুশি আছে, কোনো কাজের জন্য ওঠেনি, মানে কর্মমুখরতার জন্য, কর্মপ্রবণতার জন্য ওঠেনি। হ্যাঁ, তার সমগ্র বিষয়টাই তমতা এবং রজতা বিচ্ছিন্ন হয়। সে যেমন থাকে, যে অবস্থায় থাকে, তাতেই সে খুশি থাকে। খুশি বললে কথাটাকে ছোট করা হয়। আত্মপ্রসাদ, প্রশান্তি, তৃপ্তি, সদানন্দ, সবসময় আনন্দ আছে, কর্মেও আনন্দ আছে, মানে কর্মহীন হয়েও সে আনন্দেই থাকে, একই রকম অবস্থাতেই থাকে। কর্ম করার যার প্রয়োজন হারিয়ে যায়, হ্যাঁ, সেই হচ্ছে মানে সত্যে প্রতিষ্ঠিত। কিন্তু তাই বলে কি সে কর্ম করে না? কর্ম করে, কিন্তু তার প্রয়োজন নেই, ব্যক্তিগত প্রয়োজন নেই বা আকাঙ্ক্ষা নেই সেই কর্মের প্রতি। যেটুকু অস্তিত্বের কারণে দরকার সেটুকুই সে করে, প্রয়োজনে দরকার যা কিছু কর্তব্য মনে করে সেই হিসাবে করে। এইবার আমাদের যে বিষয়টা আমরা বলতে চাইছি, এই যে বিষয়গুলো ভাগ করে দিলাম, তো এই যে শুদ্ধ সত্য যেটা আছে, এইখানে ব্যক্তি নিজেকে হারিয়ে ফেলে। যেমন আমরা ব্যক্তি হিসাবে সবসময় চাই যে আমার নাম হোক, আমার সুনাম হোক, আমার পয়সা হোক, আমার সুখ সুবিধা হোক, আমার এই ব্যাপারগুলো থাকুক। তাহলে এখানে ব্যক্তিটা মুখ্য, এবং সেই হিসাবে তার যোগাড়যন্ত্র করতে, সে ব্যক্তিকে তুষ্ট করতে সে কর্ম করে যাচ্ছে। আর যার শুধু সত্যগুণ, সে নৈর্বৃত্তিক হয়ে যায়। সে এই কথা ভাবে না যে আমার মানে হতে হবে এরকম, আমার জন্য এই জিনিস চাই। হয়তো সেটা তার থাকতেও পারে, কিন্তু তার চাই, এই চাওয়া বোধটা তার থাকে না। তাহলে ব্যক্তি এখানে হারিয়ে গেল, নৈর্বৃত্তিক হয়ে গেল, যে শুদ্ধ সত্যি আছে। আর যে ব্যক্তিতে আছে তার মধ্যে কি থাকে? সেই যে আনন্দটা থাকে, অর্থাৎ সেই যে জ্ঞানটা লাভ করলো, পরমাত্ম বিষয়ক জ্ঞান, এবং সেই থেকে তার যে শান্তি এলো, তার জীবনে যে সুখ এলো, সেটা সে বোধ করছে, এবং বোধ করছে বলে ব্যক্তিটা তখনও বেঁচে আছে। এটাই হচ্ছে আমাদের মানে একটা হচ্ছে পূর্ণ সত্যে, শুদ্ধ সত্যে নৈর্বৃত্তিক হয়ে যাওয়া, আর আত্মপ্রসাদ, শান্তি, আনন্দ, জ্ঞান এইসব যখন থাকে, এগুলো কার মধ্যে আছে? আমার মধ্যে আছে। এই বোধটা তখনও বেঁচে আছে, ফলে কী হচ্ছে? সে ব্যক্তি থেকে যায়। তো আমাদের সাধারণ মানুষের জন্য আমরা ব্যক্তি হয়েই বাঁচি। তো আমাদের মূল লক্ষ্যটা থাকে তখন যে রজতা, জড়তা, তমতা এগুলোকে প্রচ্ছন্ন করে যেন সত্যেরই প্রতিষ্ঠা জীবনে থাকে। রজতা তমতারও দরকার আছে। হ্যাঁ, বাড়ি নোংরা হয়ে গেছে, কি করবেন? পরিষ্কার করতে হবে না? তখন কি শুধু সত্য ভাব বা রজভাব নিয়ে বসে থাকলে হবে? হবে না। তার মানে তখন তমগুণ অর্থাৎ নোংরা বৃত্তি সেসবও কিন্তু করতে হয়, এবং রজ তার পিছনে কাজ করে। তো এরকম প্রয়োজন সবেরই আছে, জীবন যতক্ষণ আছে এই তিনেরই খেলা আছে। কিন্তু সত্য প্রতিষ্ঠিত হলে বাকি কারো প্রভাব জীবনকে প্রভাবিত করে না। এটা হচ্ছে মূল বিষয়। তখন জীবন স্বচ্ছ হয়, সুন্দর হয়, হ্যাঁ, মানে প্রাণবন্ত হয়, আপন নিয়মে চলতে থাকে। যেমন আমাদের কোনটা বেশি দরকার খাওয়ার জন্য, মানে পান করার জন্য? জল না শরবত? জল। হ্যাঁ, তো কথা হচ্ছে শরবত আমরা মাঝে মাঝে খাই, সবসময় আমাদের জলেরই দরকার। হ্যাঁ, তো জলটা হচ্ছে এই সত্যটা, জলেরই চাহিদা। আমাদের জীবন সবসময় জলকেই চায়, এই সত্য গুণটাকেই চায়। কিন্তু কখনো কখনো জীবন পশ্চাৎপদ হয়ে যায়, পিছনে পড়ে যায়। তখন জীবনে একটু গতি আনার জন্য, যেমন কি হয়, একদিন শরীর থেকে প্রচুর জল ঘাম হিসেবে বেরিয়ে গেল, তখন শুধু জল খেলে রিকভারি হচ্ছে না, কি খেতে হবে তখন?
শরবত খেতে হবে, নুন থাকবে, চিনি থাকবে, লেবু থাকবে, এনার্জেটিক, তখন মানে বল এসে গেল, তাড়াতাড়ি বল এসে গেল। তাহলে মাঝে মাঝে শরবতও ভালো, কিন্তু সবসময়ের জন্য আমাদের জলই ঠিক আছে। সবসময় যার ওই জল বেরোয়নি তার শরবত খাওয়ার কোনো দরকার নেই, তার জল খাওয়াটাই ঠিক আছে। প্রচুর জল খাবে, তাতেই তার শরীর ঠিক থাকবে। তা আমাদের সব সময়ের জন্য প্রয়োজন হচ্ছে জল, মানে সত্ত্বগুণ। আর যখন আমাদের বিশেষ বিশেষ পরিস্থিতি, তখন আমাদের রজতা তমতারও দরকার আছে, যেটা আমরা শরবত হিসাবে সব কিছু মিলিয়ে বানিয়ে খাই। ঠিক আছে, এরমভাবে মানে প্র্যাকটিক্যালি বোঝা আর কি। তো এইটা 6 নম্বরের প্রাসঙ্গিক কিছু কথা হলো। এবার আমরা 7 নম্বর শ্লোকটা একটু পড়ে দেখি। 7 নম্বর শ্লোকে কি বলেছে? বলছে, হে অর্জুন, রজগুণ রাগাত্মক। রাগাত্মক কথাটা মানে হচ্ছে রাগ। রাগ মানে কি? রাগ মানে কিন্তু আমাদের শব্দগত অর্থ হিসেবেও রাগ মানে কিন্তু সবসময় ওই যে অ্যাংরি না, অ্যাঙ্গার না। হ্যাঁ, রাগ মানে হচ্ছে অনুরাগ। অনুরাগ মানে কোনো বিষয়ের প্রতি টান, আকর্ষণ, এটা হচ্ছে রাগ। হ্যাঁ, অনুরাগ যাকে বলে। তো বলছে রজগুণ রাগাত্মক, অর্থাৎ অনুরাগ স্বরূপ। অনুরাগ স্বরূপ মানে তার উচ্চতর চাওয়া আছে। জীবন অনেক কিছু চায়, জীবন কর্ম করতেও চায়, ঘুমাতেও চায়, সকালবেলা ডাকলে উঠবো না, একটু ঘুমিয়ে থাকবো, সেটাও চায়। তো জীবন তো অনেক রকম চায়। তো যেই চাওয়াটা তাকে আরও উচ্চতার দিকে, আরও সমৃদ্ধির দিকে, আরও বেশি প্রতিষ্ঠার দিকে নিয়ে যায়, সেটা হচ্ছে রজতা। এবং রজতা হচ্ছে অনুরাগমূলক আর কি। হ্যাঁ, অর্থাৎ অনুরাগ স্বরূপ, তার উচ্চতর চাওয়া আছে ধরতে হবে। যখন রজতা আছে তার উচ্চতর চাওয়া আছে। অর্থাৎ তৃষ্ণা ও আসক্তি উহা হইতে উৎপন্ন হয়। তাহলে আমাদের যে তৃষ্ণা, তৃষ্ণা মানে কোনো বিষয়ে কোনো কিছু করতে চাওয়ার ইচ্ছা, এবং আসক্তি যে সে জিনিসটা আমার চাই। হ্যাঁ, একটা ভালো জামা না হলে আমার চলবে না, এই যে আমাদের বিষয়গুলো কাজ করে আমাদের মধ্যে, এগুলো হচ্ছে আসক্তি। তো উহা হইতে উৎপন্ন হয়, তৃষ্ণা ও আসক্তি উহা হইতে উৎপন্ন হয়। কাহা থেকে? রজগুণ থেকে। উহা কর্মাশক্তি দ্বারা দেহিকে বন্ধন করে রাখে, এবং এই যে দেহ বন্ধনের জড়িয়ে থাকে এই কর্মাশক্তির কারণে। বিভিন্ন রকম কর্ম, আমরা এটা চাই ওটা চাই, বিভিন্ন জিনিসের চাওয়া পাওয়া থেকে আমাদের এই বিষয়টা চলতে থাকে। এটা একটা খুব সুন্দর সংস্কৃত শ্লোকে একটা শব্দ আছে, সেটা দিয়ে প্রকাশ করেছে। বলছে তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। তৃষ্ণা মানে কি? মানে যেই জিনিস আমরা পাইনি সেই জিনিস পাওয়ার ইচ্ছা, এটাকে বলে তৃষ্ণা। ঠিক আছে, জল না পেলেও তৃষ্ণা, অন্য কোনো না পেলেও সেই বিষয় তৃষ্ণা। আর সঙ্গ, সঙ্গ কথাটা মানে হচ্ছে যা কিছু আমরা পেয়েছি তাতে মানে লিপ্ত থাকা। যেমন আমার একটা খুব ভালো গাড়ি আছে, হ্যাঁ, তো সকাল বিকাল আমি কি হচ্ছে কোনো কারণ ছাড়াই সে গাড়ি নিয়ে চড়তে বেরিয়ে যায়। কারণ কি? আমার ওইটা আছে, ওটা ওই সঙ্গটা আমার খুব ভালো লাগে, আমি ওটা নিয়ে ঘুরি, গাড়ি বিভিন্ন সময় ঘুরি। কোথাও যাওয়ার নেই, তাও আমি তাকে নিয়ে ঘুরছি। তার মানে ওই প্রথম কিছু কথা ছিল তৃষ্ণা ছিল একটা গাড়ির, তাহলে আকাঙ্ক্ষা ছিল, যে জিনিস আমরা পাইনি, অপ্রাপ্ত বস্তু, তার প্রতি আকাঙ্ক্ষা। তো এটা হচ্ছে তৃষ্ণা। আর যখন তৃষ্ণাটা মিটে গেল তখন দাঁড়িয়ে গেল সঙ্গ, সেই জিনিস আমার কাছে এসে গেছে। অনেক সময় হয় না, মেয়েদের কিছু একটা গয়না কিনে এনেছে, কোথাও যাওয়ার নেই, তারপরও ড্রেসিং টেবিলতে বার করে একটু কানে দিয়ে এদিক ওদিক ড্রেসিং টেবিল একটু দেখছে কেমন লাগছে, একটু পড়ছে। হ্যাঁ, মানে তার মানে কি হচ্ছে ওই বিষয়ে একটা সঙ্গ, ওই সঙ্গটা তার ভালো লাগছে। তো তার মানে প্রাপ্ত বস্তুতে একটা প্রীতি বা একটা আসক্তি আছে, ওই জিনিসটা তার ভালো লাগে। অনেক সময় বাচ্চাদেরও হয়, একটা সুন্দর পেন কিনে নিয়ে এসছে, কী করবে সে? দরকার নেই, তাও ওই পেনটা দিয়ে একটু লিখবে বলে কিছু একটা লিখছে, এরকম। তার মানে ওই বিষয়ে তার কি হচ্ছে ওই সঙ্গটা তার কাছে খুব ভালো লাগে। অনেক সময় কি হয়, যে মেয়ের নতুন বিয়ে হয়েছে, কিছুদিন পরে তার একটা শখ হয় একটা বাচ্চা কাচ্চা হবে, এটা তুলতুলে নরম শরীর হবে, তাকে নেওয়াবো খাওয়াবো, সে কাটবে এই করবে সেই করবে। হ্যাঁ, আবার বাচ্চা যখন সত্যি সত্যি জীবনে এসে যায় বলে এই জ্বালা আর বাঁচি না, এরকম হতে শুরু করে। কিন্তু শখ, তার মানে এক সময় সঙ্গটা তার ভালো লাগে। আমাদেরও অনেক সময় অনেকের খুব বাজে অভ্যাস আছে, বাচ্চাদের দেখলে গাল টিপে দেই, হ্যাঁ, কোলে নেই, চটকাচটকি করি, এরকম মানে সঙ্গ। ওই সঙ্গটাকে সে এত উপভোগ করতে থাকে। এখন তো বিড়াল কুকুরের সঙ্গে এগুলো খুব বেশি হয় ইউটিউবে এবং আপনার ফেসবুকে যা দেখা যাচ্ছে, মানে ভীষণ পাখামাখি অবস্থা। যেন অতি মজে আছে, বিষয়টা যেন অতি মজে আছে। তো এই যে প্রীতি, একটা আসক্তি তার ভিতরে এসে যায়। হ্যাঁ, তো এইটা কোথা থেকে হয়? এটা হচ্ছে রজ গুণ থেকে হয়।
রজগুণ তার মানে হচ্ছে তার একটা আকাঙ্ক্ষা, এবং আকাঙ্ক্ষা বস্তু পূরণ হওয়ার পরে সেই বিষয়ে সে মগ্ন থাকে, এবং এইটাই বন্ধন, এটাকে বলছে দেহের বন্ধন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 7 নম্বর শ্লোক। এবার আমরা 8 নম্বর শ্লোকে যাই। 8 নম্বর শ্লোকে কি বলছে যে হে ভারত, মানে অর্জুনকে বলছে। এবার তমগুণের কথা বলছে। তমগুণ অজ্ঞানও জাত, মানে অজ্ঞান থেকে তমতা আসে, এবং দেহীগণের ভ্রান্তিজনক, যারা দেহী আছে মানে যাদের দেহ আছে তাদের জন্য এক প্রকারের ভ্রান্তি, মানে এক ধরনের ভুল। এরপরে কথাটা সুন্দর বলেছে, ইহা প্রমাদ, আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে। এই প্রমাদ কথাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আলস্য আর নিদ্রা তো আমরা জানি। আলস্য মানে কি? অলসতা। যেমন আমরা সকাল থেকে এই কাজটা করবো, এই করবো 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 করে করে কী হচ্ছে, কাজটা পেন্ডিং হয়েছে, সারা দিন কেটে গেছে, কাজ আর হয়নি। বলছে দোষ কী হলো, সারাটা দিন এলেবেলে করে কাটালাম সময়, ওই কাজটা তো এখনও পড়েই আছে, আলস্য। আবার নিদ্রা কি? নিদ্রা মানে কাজ পড়ে আছে, ও মা কী সুন্দর ঘুমিয়ে আছে, হ্যাঁ কোথাও যাওয়ার আছে, ঘুমিয়ে গেছে, আরে হবে কি করে, তাই না? তো এরকম নিদ্রা। তো এই যে আলস্য এবং নিদ্রা, তো একটু আগে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের অনেকের এরকম আছে, হ্যাঁ, অনেকে একা থাকতে পছন্দ করে। বলে একা থাকার কী সুবিধে? বলে নিজেই রান্নাবান্না করি, নিজেই খাই, নিজেই আয় করি, সব কিছু নিজের, আর কেউ নেই, আমার ফ্ল্যাটে আমি একাই থাকি। তো কখনো যদি ভালো না লাগে, সারাদিন শুয়ে বসে কাটালাম, কেউ ডাক দেওয়ারও নেই, কেউ বলারও নেই, কেউ কিছু চাওয়ারও নেই, হ্যাঁ, জীবন খুব আনন্দদায়ক, কারণ শুয়ে বসে কিছু করার নেই, একদম জাস্ট কিছুই করি না, এই যে রেস্ট, এটাকেও অনেকে খুব উপভোগ করে। কিন্তু কথা হচ্ছে ওই যে আগেই বলেছি, এই রেস্টটা যদি ফর লং হয়, এটা লম্বা সময়ের জন্য হয়, এক সময় সে কিন্তু আর নিতে পারবে না, সে ক্ষণিকের হতে পারে। তো এই যে আলস্যতা, সে কিছু সময়ের জন্য ভোগ করতে পারে, কিন্তু সব সময়ের জন্য উপভোগের বিষয় নয় সেটা। কারো যদি হ্যাবিটই আলস্যতা না থাকে, তো তার মানে সেও একসময় বুঝতে পারে যে এই জিনিসটা কিছু সময়ের জন্য ঠিক আছে, বেশিক্ষণের জন্য চলে না। কিন্তু যতক্ষণ ঠিক ছিল ততক্ষণ সে এটা বুঝেছে যে এই একটা জিনিস মন্দ বা আমার ভালো লাগে না, কিন্তু কিছুক্ষণের জন্য আমার যে ভালো লেগেছে, এটাকে বলে মায়া। জগতের, সংসারের এমন অনেক বিষয় আছে, আমরা আমাদের সচেতন মন জানে যে বিষয়টা ঠিক না, কিন্তু তারপরও আমরা সেই কাজেই মানে লিপ্ত থাকি। কিছু সময়ের জন্য মনে হয় সেটাই আমার জন্য ঠিক আছে, সেটাই আমার জন্য আরামদায়ক আছে। ঠিক আছে, তো এরকম অনেক সময় হয়। এটা হচ্ছে কি একটা মায়া, অর্থাৎ কিছুক্ষণের জন্য তার মনকে ওই মন্দে, হ্যাঁ, ওই আলস্যে, ওই জড়তাই ভুলিয়ে রাখলো, বলে এইটাই তোমার জন্য উপভোগের আছে, এবং সে কিছুক্ষণের জন্য সেটা উপভোগ করলো। কিন্তু একসময় তার মনে যেহেতু রজতারও আশ্রয় আছে, রজগুণও তার মধ্যে আছে, সে সেখান থেকে বেরিয়ে আসে, না না ওর ভালো লাগছে না, চলো এখান থেকে বেরোই। তার মানে তমগুণ এই মানুষকে অজ্ঞান করে রাখে, মোহগ্রস্ত করে রাখে, মায়াগ্রস্ত করে রাখে, যে কারণে তার এক সময় আলস্য, নিদ্রা, জড়তা এগুলোকেও ভালো লাগতে শুরু করে, কিন্তু সবসময়ের জন্য ভালো লাগে না, আবার সেখান থেকে সে বেরিয়েও আসে। তো এই যে মায়া বা এই যে প্রমাদ যে শব্দটা এখানে ব্যবহার করেছে, হ্যাঁ, এটা হচ্ছে যে কর্তব্য মূঢ়তা। আমার এই মুহূর্তে কী করণীয় আছে সেগুলো ভুলে গেছে। ভুলে না গেলে কেউ এরকম শুয়ে থাকতে পারে, এরকম অলসতা করতে পারে না। সে যে ও যা আছে করতে, ও ফেলে রাখো তো, অত কিছু দেখার দরকার নেই, ও পরে করবো ক্ষণে, হ্যাঁ, এরকম একটা মানসিকতা নিয়ে সে রেস্টে চলে যায় বা জড়তায় চলে যায় বা আলস্য করতে থাকে। তো এই কর্তব্য মূঢ়তা শুধু যে অলসতা তা না, এই তপতা থেকে যে কর্তব্য মূঢ়তা তৈরি হয়, সেখান থেকে কি আসে? যেমন অনেক সময় আমরা কি করি, আমরা যেমন কখনো কখনো এমন হলো যে কাউকে আমরা ধার দিলাম, তা আমরা জানি অনেক সময় যে সে ধার ফেরত দেবে কিনা, একটু সন্দেহ তো মনের মধ্যে থাকে। যাকেই ধার দেওয়া হয়, যে ব্যক্তি ধার দেয়, প্রত্যেকের মনে একটু হলেও সন্দেহ থাকে টাকাটা আমি পাবো কি না, হ্যাঁ। তখন সে কী করে, তাকে গিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ, এই যেন মানে দোকানদারকে জিজ্ঞেস করা, ভাই তোমার জিনিস ঠিক আছে তো? তো দোকানদার কি বলবে? কোনো দোকানদার বলবে যে না আমার জিনিস ঠিক নেই? সবজি বাজারে লাউওয়ালাকে যদি জিজ্ঞেস করা হয় লাউ কচি হবে তো, সে একেবারে বুড়ো লাউটাকে বলবে একদম কচি হবে, নিয়ে যান কচি হবে।
তাই না? তো এরমভাবে কাউকে যখন টাকা ধার দেওয়া হয়, সেও কী করে বলবে, আরে মানে আমাকে 2 দিন সময় দিন, আপনাকে আমি এনে ফেরত দিচ্ছি। তো সেই 2 দিন কিন্তু 2 বছর অনেকের পার হয়ে যায়, সে টাকা কিন্তু উদ্ধার করতে পারে না। কিন্তু ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য হলো তার মনে হয়েছিল যে এ ঠিক কথা বলছে এবং সে আমাকে টাকাটা ফেরত দেবে, বা এই যে সবজি বিক্রেতা, হ্যাঁ, তার লাউটা হয়তো ঠিকই কী হবে, মানে কচি হবে। কিছুক্ষণের জন্য হলো তার মনে হয়েছে। এটা হচ্ছে কর্তব্য বিমুখতা, অর্থাৎ মূঢ়তা এক প্রকার। তার কিন্তু যাচাইয়ের অনেক রকম অপশন আছে। কীরকম অপশন আছে? যাকে টাকা ধার দিচ্ছে সে সাক্ষী সাবুত রাখতে পারে, সই সাবুত করাতে পারে, ঠিক আছে? অথবা তার কাছ থেকে কিছু জামানত রাখতে পারে, ভাই তোমাকে আমি টাকা দিতে রাজি আছি, আমার কোনো ইসের দরকার নেই, তুমি বিনা স্বার্থেই আমি তোমাকে দেবো, কিন্তু তোমার একটা কিছু জামানত লাগবে আমার, বলতে পারে। আবার যে সবজি কিনতে গেছে সে আবার কি, আমরা লাউয়ের কচি না বুড়ো লাউ বুঝবো কী করে? চিমটি কেটে, হ্যাঁ, এরকম আমরা করি। তো দোকান মানে অনেক সময় সবজিওয়ালারা বলছে, আর যাই করেন লাউয়ে কিন্তু চিমটি কাটতে পারবেন না, দেখে নেন। হ্যাঁ, তো লাউয়ের টেস্টই সেটা, যে চিমটি কেটে দেখা যে সেটা নরম কিনা, আর সেটাই নিষেধ করে দেয়, কারণ তাহলে তার ফাঁকিবাজি ধরা পড়ে যাবে। তখন আমরা কি করি? বিশ্বাস করি। ওই যে ব্যক্তিকে আমরা ধার দিচ্ছি তাকেও বিশ্বাস করছি, আর যেই লাউটা আমরা কিনছি সেটাও বিশ্বাস করে কিনছি। বাড়িতে এনে দেখছি ভীষণ রকম মানে বুড়ো লাউ, আম কিনতে গেছি টক আম এসে গেছে। তো আমাদের যাচাই বাছাইয়ের রাস্তা আছে, তারপরেও আমরা কিন্তু বিশ্বাস করি। এই বিশ্বাস যে আমাদের হয়ে যায়, এটা কর্তব্য মূঢ়তা এবং এটা তমতার কারণে আসে। কারণ রজতা তোমাকে দায়িত্ব নিতে শেখাবে। রজতা বলবে না কোনো বিশ্বাসের দরকার নেই, তুমি বাবু যাচাই বাছাই করে নাও, তুমি কাটো, আমি দেখবো, তারপরে আমি নেব। আমরা অনেক সময় তরমুজ কিনলে কী করি, না কেটে নেব, যদি লাল বেরোয় তবেই নেব বলি। তার মানে কী হচ্ছে, আমাদের তখন ওই যে বিচার, অর্থাৎ সত্য এবং রজগুণ অ্যাক্টিভ থাকে। আর তমগুণ হলে কী হচ্ছে, যা হয় হোক, কী আছে, চল ভাই নিয়ে চলে যাই, ঠিক আছে, দায়িত্ব সে এড়িয়ে গেল। তো এই যে দায়িত্ব এড়িয়ে গেল, কর্তব্য মূঢ়তা তার এসে গেল, এইটাকে তমগুণ বলে। তার মানে আমরা একটুখানি গভীরভাবে গেলাম, অর্থাৎ শুধু কর্মের সাথে জড়িয়ে না, শুধু জড়তা বা আলস্য না, হ্যাঁ, দায়িত্ব না নেওয়াটাও তমতা। কেউ বললে আমি দায়িত্ব নিতে চাই না, সুতরাং সে তমগুণে আছে। বা আমি এত বুঝতে চাই না, অজ্ঞানী আছি, বলে আমার অজ্ঞানী ঠিক আছে। বলে এই প্যারাসিটামল যে খাচ্ছ এটাতে ক্ষতি হয়, দূর ক্ষতি খাচ্ছি, মাথার যন্ত্রণা হচ্ছে, চলে যাচ্ছে, এতেই খুশি। দায়িত্ব সে নেয়নি। হ্যাঁ, আর তার যে সত্য, সে যদি দায়িত্ব নেয় তখন কী করবে, সে এই বিষয়ে পড়াশোনা করবে, আদৌ কিছু হয় কিনা, কোনো ডাক্তারের সাথে সলা পরামর্শ করবে, বলবে না যখন তখন আমাদের অ্যান্টিবায়োটিক, যখন তখন আমাদের এই প্যারাসিটামল খাওয়া যাবে না, তখন সে দায়িত্বশীল হয়ে গেল। তার মানে রজতা এবং সত্যতা দায়িত্বের কথা বলে, আর তমতা দায়িত্বহীনতার কথা বলে। যখনই কেউ দায়িত্বহীন, সে এবার সজাগ থাকুক, কর্মমুখ থাকুক, যাই থাকুক না কেন, সেখানেও সে ভীষণ রকম জড়তার মধ্যে আছে, তমতার মধ্যে আছে। তমতা শুধু বিশ্বাস এবং ভরসা করতে শেখায়, দায়িত্ব নিতে শেখায় না। এইভাবে আমরা এইগুলোকে পার্থক্য করতে পারি, শুধু জড়তাই নয়, এভাবে হয়। আচ্ছা, এবার জড়তা, তমতা আর হচ্ছে সত্য, এই তিনের একটা মানে আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি কী করে জীবনে এই বিষয়গুলো থাকে এবং জীবনে এগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমি অবশ্য নাম বলতে পারবো না। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেসব দেশে বর্তমানে কোনো জেলখানা বা কারাগার নেই। হতে পারে খুব উন্নত দেশগুলো, ডেনমার্ক হতে পারে, ইউক্রেন হতে পারে, আমি নাম ঠিক জানি না, জাস্ট বলে লাভ নেই। সুইজারল্যান্ড হতে পারে, আমরা জানি না কোন দেশগুলো আছে, নেটে সার্চ করলে বেরিয়ে যাবে। তো সেই যে দেশগুলো আছে সেখানে কারাগার নেই। কারাগার নেই মানে কি, সেই কারাগারে অপরাধী রাখার মতো অপরাধী নেই। তো কারাগার যদি না থাকে, একসময় পুলিশ কি হবে, তারও খুব একটা প্রয়োজনীয়তা থাকবে না। তো কারাগারও নেই, আবার কি হচ্ছে, পুলিশও নেই। তাহলে আইন কানুন রেখে কি হবে, তারও প্রয়োজন নেই, কারণ আইন যাই কিছু হয় অপরাধীর জন্য আর অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। তো এই যে বিষয়গুলো দাঁড়িয়ে গেল, এগুলোকে আমরা একটা গল্প আকারে বা একটা ঘটনা আকারে যদি আমরা দেখি, তো আমাদের কি দেখবো, আমাদের সমাজে কি হয়। আমাদের এই চত্বরে যখন আমরা হিসাব করছি, তো এই জগতে আমাদের সমাজে বা আমরা যে এরিয়াতে থাকি সেখানে অপরাধী আছে। তো সেই অপরাধীকে ধরবার জন্য কে থাকে, পুলিশ থাকে। তো অপরাধী হচ্ছে তমগুণের প্রভাবেই তো অপরাধ হচ্ছে, অপরাধী হচ্ছে তমগুণ, আর পুলিশ হচ্ছে রজগুণ।
আর কিছু মানুষ থাকবে সে অপরাধীও হয় না, সে পুলিশও হয় না, সে সাধারণ মানুষ, সে সে কোনো কিছুতেই নেই, সে নিয়মকানুন মেনে চলে বা তার জীবন স্বাভাবিক আছে, স্বচ্ছন্দ আছে। এই যে মানুষটা, এই যে ব্যক্তিটা, হ্যাঁ, সেই ব্যক্তিতে তমতাও নেই, রজতাও নেই, তাহলে সে কিসের উপর দাঁড়িয়ে থাকে? সত্যের উপরে। আর সত্য মানে হচ্ছে সে সঠিক বিষয়টা জানে। ওই যে বললাম না, দায়িত্ব নিতে শেখে। সত্যগুণ মানে কি? দায়িত্ব নিতে শেখে। তো ওই যেসব দেশের কথা বলেছি, কেন সেখানে অপরাধী নেই, আইন কানুন নেই, সেটার বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন সময় অনেকের মুখ থেকে শোনা গেছে। বলছে গভীর রাত্রে গাড়ি চালিয়ে যাচ্ছে, তো সেখানে রাস্তাঘাটে সিগন্যাল পড়ে, তো বড় বড় রাস্তায় কোনো লোক নেই, ফাঁকা রাস্তা, সিগন্যাল পড়েছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশও নেই, ক্যামেরাও নেই, কিছুই নেই, কিন্তু সেই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারণ ব্যক্তি রজগুণী, সে সচেতন হয়ে গেছে, সে সত্যগুণী হয়ে, রজগুণী না সরি, সে হচ্ছে সত্যগুণী, সে সচেতন হয়ে গেছে, সে দায়িত্বশীল হয়ে গেছে। সে জানে এই জীবনে সুন্দরভাবে যদি চলতে হয়, তাহলে সব জায়গাতে এই নিয়মকানুন যা কিছু আমাদের জন্য চালু করা হয়েছে সেগুলো আমরা মেনে চলব। তাহলে ব্যক্তি দায়িত্বশীল হয়ে গেছে। তো ব্যক্তি যখন দায়িত্বশীল হয়ে যায়, তার কোনো সেই ব্যক্তির জন্য কোনো সেই ব্যক্তির জন্য কোনো অপরাধীও তার জীবনে থাকে না, কোনো পুলিশেরও কোনো প্রয়োজন থাকে না, কোনো আইনেরও প্রয়োজন থাকে না। ঠিক আছে? এখন এই যে আমরা বলি পুলিশও কিন্তু অনেক সময় অপরাধী হয়ে যায়। ঘুষ খায় না পুলিশ? তার মানে কি হচ্ছে? রজ আর তম পাশাপাশি কনভার্ট হতে থাকে। আবার অপরাধী যাকে বলছি, সে অনেক সময় ভালো মানুষ হয়ে যেতে পারে। গেছে চুরি করতে, কোনো বাড়িতে ঢুকে দেখছে সেই বাড়ির যে গৃহস্থ আছে তার হার্ট অ্যাটাক হয়েছে, চোরই তাকে হসপিটালে নিয়ে গেছে। তারপরে কি হচ্ছে? চোর যে অপরাধী, তমগুণী, সে দেখা গেছে পরিস্থিতি অনুযায়ী রজগুণের কর্ম বা সত্য আশ্রিত হয়ে যাচ্ছে। কনভার্সন প্রত্যেকের মধ্যে হয়। তো যখন একটা সমাজ ব্যবস্থায় অপরাধী এবং পুলিশ থাকে, তখন ব্যক্তি অর্থাৎ সত্যগুণের অভাব থাকে। যত আইন থাকবে তত সেই আইনের প্রয়োগ থাকবে এবং আইনের ব্যবহার থাকবে, আর ততই কি হচ্ছে? ব্যক্তি সে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরোতে চাইবে। সেখানে সত্যগুণ বা দায়িত্বশীল মানুষ কম থাকবে। আবার যত দায়িত্বশীল মানুষের সংখ্যা বাড়বে, রজগুণী এটা হচ্ছে সত্যগুণী লোকের সংখ্যা বাড়বে, ততই কিন্তু ওই অপরাধী বা তমগুণী এবং কি হচ্ছে পুলিশ যে রজগুণী, তাদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। উন্নত দেশগুলোতে তাই হয়েছে। সেখানে কেন পুলিশ নেই? কারণ ওই দেশ দেখছে যে আমাদের এখানে যে 1 কোটি জনসংখ্যা আছে, তারা প্রত্যেকেই সচেতন হয়ে গেছে। তা আমি আর কিসের জন্য অপরাধী ধরবো? কোথায়? অপরাধী তো নেই, খুঁজে পাচ্ছি না অপরাধী। সবাই সজাগ, সবাই সচেতন, নিয়ম কেউ ভাঙছে না, ইচ্ছা করলেও অপরাধ করছে না, ব্যক্তি সজাগ হয়ে গেছে। ওই বিষয়গুলো তখন হারিয়ে গেছে, অপরাধীও হারিয়ে গেছে, পুলিশও হারিয়ে গেছে, এবং আইন সেসব জায়গাতে উঠে যাচ্ছে। এবং এইসব দেশে ধর্মও থাকে না। পৃথিবীর যত উন্নত দেশ সেগুলো তত বেশি নাস্তিক দেশ, কোনো ধর্মাচরণ নেই। আপনারা সার্চ করে দেখবেন, হ্যাঁ, যত যত উন্নত দেশ হয়ে গেছে সেসব দেশে ধর্ম নেই, কারণ তার প্রয়োজন পড়ে না। ব্যক্তিই সেখানে সজাগ, ব্যক্তিই সেখানে সত্যগুণী হয়ে গেছে। ধর্ম মানে হচ্ছে আইন, এই যে নিয়ম কানুন যে লিখে দিয়ে হয়েছে, হ্যাঁ, ওই যে বিচারক যে বিচার করছে, তার তো একটা আইন কানুন আছে, নিয়ম কানুন আছে, ধারা আছে, সেগুলো প্রয়োজন পড়ে না। ধর্ম হচ্ছে সেই দিক নির্দেশনা, এটা হচ্ছে ধর্ম। আর অধ্যাত্ম কি? অধ্যাত্ম তারও আগে। ওই যে ব্যক্তি যে সচেতন হলো, এই ব্যক্তিকে সচেতন করলো যেই জ্ঞান, সেটা হচ্ছে অধ্যাত্ম। সেটার সাথে ধর্মের সম্পর্ক নেই। ধর্ম এক জিনিস, ধর্ম হচ্ছে নিয়মকানুন, বিধিনিষেধ, পালনীয় বিষয়, উপাসনার উপায়, হ্যাঁ। আর অধ্যাত্ম হচ্ছে ওই ব্যক্তিকে সজাগ করে দিল, কর্তার জাগরণ হয়ে গেল। তাহলে সত্যগুণী যে, তার কর্তার জাগরণ হয়ে যায়, সে কর্তা ঠিক হয়ে যায়, সে কর্তা হিসেবে তার যে করণীয় সে বিষয়ে সে সজাগ, সচেতন। সে যদি আলস্যও করে তারপরে সে সচেতন। 10 মিনিট আলস্য করলো তো আধা ঘন্টা পরিশ্রম করে নিল, কেন? কারণ সে সচেতন আছে, সে জানে তার প্রয়োজনগুলো কী। এইভাবে আমাদের ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে ততক্ষণ পর্যন্ত বাদ বাকি যে বিষয় আমাদের এই যে কী হয়, আমাদের এই যে আমরা অনেক সময় কমপ্লেন করি, কী কমপ্লেন করি? যে আমাদের রাজনৈতিক নেতারা কারাপ্টেড, দুষ্টু, মানুষের ক্ষতি করছে, বিশেষ উদ্দেশ্যে তারা রাজনৈতিক ব্যবস্থাপনা পরিচালনা করছে। এই রাজনৈতিক নেতা আমাদের থেকেই তৈরি হয়। আমরা ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হব, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কনভার্সন বা এই পরিবর্তনটা কিন্তু সামষ্টিক পর্যায়ে আসবে না। এখন অনেকে বলবে আমি সচেতন হয়ে কী করব? সবই তো অচেতন। আরে যে সচেতন, এই উপভোগটা সেই বোধ করে,
যে ব্যক্তি সচেতন হয়েছে, যে ব্যক্তি সত্যগুণী হয়েছে, এটা তো তার পছন্দ। তার জীবনে তো দুইই আছে, তিনই আছে, অপশন তো তিনই আছে, যে আমি তমতাও থাকতে পারে আমার জীবনে, রজতও থাকতে পারে, সত্যও থাকতে পারে। সে তো বাছাই করেছে, যে বাছাই করে সে এটা চয়েস করেছে, এটা তার উপর চাপানো হয়নি। হ্যাঁ, কেউ যদি সারাদিন ঘুমিয়ে থাকে কেউ না করবে না, কিন্তু সে করে না, সেটা তার স্বভাব বা চরিত্র সেটা নয়। মানুষের জন্মই হয়েছে রজ এবং সত্যে প্রতিষ্ঠিত থাকার জন্য। তমতা তার উপরি ভাব খানিকটা আছে, হ্যাঁ, খানিকটা প্রয়োজনও হয়তো আছে, কিন্তু তারপরে সেটা সর্বত্র নেই, সবটাই নয়। হ্যাঁ, যেমন জলের কথা বলছি, জলের প্রয়োজন সবসময় আছে, আর ওই ইসে যেটা আছে ও কখনো কখনো শরবত খেতে পারি বা নাও খেতে পারি। এইভাবে আমরা মানে এই গীতার পুরো বিষয়টা যত রকম আমরা পড়েছি, প্রত্যেকটা জায়গাতেই এই ব্যক্তির জাগরণ, কর্তার জাগরণ, যেন কর্তা নিজেকে আগে জাগ্রত করতে পারে সেই বিষয়ের প্রচেষ্টা করেছে। কোনো নিয়ম কানুন দিয়ে কর্তাকে ওই যে আইনের মতো বা ধর্মের মতো ধর্ম যা করে, নিয়ম কানুন, সুবিধা অসুবিধা, এই করো সেই করো, হ্যাঁ, এই উপবাস এই করতে হবে সেই করতে হবে, এইসবের কোনো নিয়ম কানুন গীতার কোথাও নেই। সে কী করেছে? কর্তা যাতে ভিতর থেকে জাগরিত হয়, কর্তা যাতে সত্যগুণী হয়ে ওঠে সেই পরামর্শ দিয়েছে। অর্জুনকেও শ্রীকৃষ্ণ ভগবান তাই বলছেন, যে প্রথমে বলছেন যে তোমার তমতা রজতা এসব বাদ দিয়ে তুমি সত্যতে প্রতিষ্ঠিত হও, এবং তারপরে বলছে যে সত্যগুণে যখন প্রতিষ্ঠিত হবে তখনও কর্তাটা থেকে যাবে। সেই কর্তার দূরীকরণের জন্য তোমাকে তখন নৈত্যগৃণ্য অর্থাৎ গুণহীন হয়ে উঠতে হবে, সত্যটাকেও একসময় ছেড়ে দিতে হবে, এবং তখন তোমার কি হবে? ঈশ্বর প্রাপ্তি। ওই যে সত্যটাকেও ছেড়ে দিলাম, এটাকে ঈশ্বর প্রাপ্তি বলে। তো ঈশ্বর ইটসেলফ না সাধু না জ্ঞানী। ঈশ্বর কেমন? সে জ্ঞানী। জ্ঞান আমাদের জন্য, ঈশ্বরের জন্য জ্ঞানের দরকার নেই। জ্ঞান হচ্ছে কি? উপকরণ। উপকরণ মানে হচ্ছে যা দিয়ে আমরা কাজ করি, আমাদের আত্মপরিচয় আমরা লাভ করতে চাই, কি লাগবে? জ্ঞান লাগবে। তো জ্ঞান হচ্ছে উপকরণ। তো যিনি ঈশ্বর তার তো কোনো উপকরণের দরকার নেই, তিনি ইটসেলফই সব, তিনিই সব হয়ে আছেন, তার আর কি দরকার? কিচ্ছু দরকার নেই। ফলে তিনি জ্ঞানী নন, তিনি সাধু নন। হ্যাঁ, তার মধ্যে সুখবোধ নেই, দুঃখবোধ নেই, কোনো কিছুই নেই, সব কিছুর ঊর্ধ্বে তিনি। এই যে সুখবোধ দুঃখবোধ এটা ততক্ষণ পর্যন্ত থাকে যখন একটা কর্তা বা একজন ব্যক্তি বলে যে আমার মধ্যে সুখবোধ আছে, আমার মধ্যে জ্ঞান আছে, আমি জ্ঞানী। তো এই আমি বোধের বিলোপ হয়ে যায় যখন নস্তগ্রণ বা গুণহীন হয়ে ওঠে, গুণের ঊর্ধ্বে গুণাতীত হয়ে ওঠে কোনো ব্যক্তি, অর্জুনের মতো কোনো ব্যক্তি এবং শ্রীকৃষ্ণের মতো কোনো ব্যক্তি। ঠিক আছে, এইভাবে আমরা এই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পারি। তো এইবার এই যে আলোচনাটা হলো, এটার 10 নম্বর শ্লোকে এই আলোচনাটাকেই মানে বলা হয়েছে। আমরা এবার 10 নম্বর শ্লোকটা একটুখানি পড়ে নিই। এখানে বলছে, হে ভারত, অর্জুনকে বলছে, সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়। সত্যগুণ যখন বাড়তে হবে তখন তার আগে তমকে আর রজকে দাবাতে হবে। সত্যগুণ আসতে হলে তমতা আর রজতা যেতে হবে, তবে গিয়ে সত্যগুণের আশ্রয়। তা সত্যগুণ রজ এবং তমকে অভিভূত করিয়া প্রবল হয়। রজগুণ আবার কি করে? তম ও সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয়। আর তমগুণ কি করে? রজ ও সত্যগুণকে অভিভূত করে প্রবল হয়, একটাকে প্রবল করে। তো যতক্ষণ ব্যক্তি সজাগ না হবে ততক্ষণ পর্যন্ত তম এবং রজ তিনেরই মানে দুইয়েরই খেলা ভীষণভাবেই চলতে থাকবে। এই কথাটা এরমভাবে বলেছি। তো আরেকটা কথা বলে আমরা এখানে শেষ করে দিতে চাই, আরেকটা শ্লোক একটু পড়ি, তাহলে আমাদের কথাটা শেষ হয়ে যায় এই পর্যায়ে। সেটা হচ্ছে যে 11 নম্বর শ্লোকে এখানে এসে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, যখনই এই দেহে শ্রোত্রাদি সর্ব ইন্দ্রিয় দ্বারে জ্ঞানাত্মক প্রকাশ অর্থাৎ নির্মল জ্ঞান উৎপন্ন হয়, তখন জানিবে যে সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে। এখন সত্যগুণ বাড়বে কী করে? যেটা আমাদের দিদি সেদিনকে খুব বলছিলেন, যে আমাদের তো পুরাণ আছে, উপনিষদে আছে, গীতা দিয়ে আছে, তো আমরা কোনটাকে মানে আদর্শিক জানবো, কোনটাকে আমাদের জন্য উপযোগী জানবো? দরকার সবই বিভিন্ন পর্যায়ে। ঠিক আছে, এখন এখানে এই শ্লোকে গিয়ে তার মীমাংসাটা করছেন, বলছেন যে যদি সত্যে প্রতিষ্ঠিত হতে হয় তবে শ্রোত্রাদি দরকার। এই শ্রোত্রাদি মানে হচ্ছে শ্রুতি জ্ঞান। শ্রুতি থেকে কথাটা এসছে, শ্রুতি জ্ঞান। শ্রুতি জ্ঞান কি আছে? উপনিষদ বেদান্ত যে জ্ঞান সেগুলোকে বলে শ্রুতি জ্ঞান। হ্যাঁ, গুরু শিষ্য পরম্পরা নয়, শ্রুতি হয়ে বা শুনে শুনে সেই জ্ঞান
চলে আসতো আগে, এই কারণে নাম হয়েছে শ্রুতি। এখন লিখিত হয়ে গেছে, এখন আর শুনতে হবে না, এখন বই খুললেই পেয়ে যাবো আমরা। তো বেদান্তের যে জ্ঞান, উপনিষদের যে জ্ঞান, গীতাদির যে জ্ঞান, এগুলো হচ্ছে শ্রুতি জ্ঞান। এই জ্ঞানকে যে আশ্রয় করে, সেই আশ্রয় করে লাভটা কি তার? ওই যে ইন্দ্রিয় দ্বারে, মানে কি হবে, নির্মল জ্ঞান উৎপন্ন করার জন্য। ইন্দ্রিয় দ্বার মানে হচ্ছে কি, আমাদের মন তো সবসময় তমর দিকে আর রজত দিকে যেতে চাইবে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তখন এই শ্রুতি জ্ঞানের আমাদের আশ্রয় নিতে হয়। এবং যার শ্রুতি জ্ঞান যত বাড়বে, সে তত সত্য গুণে প্রবৃত্ত হবে, বা তার তত সত্যগুণ বৃদ্ধি পাবে। তাহলে মূল বিষয় হচ্ছে, জ্ঞান সম্পর্কে আলোচনাই করছে না শ্রীকৃষ্ণ ভগবান, পাশাপাশি বলে দিচ্ছেন যে বিভিন্ন বেদান্ত এবং গীতাদি শাস্ত্রে তুমি যা কিছু পেলে, সেগুলো দিয়ে তুমি তোমার এই সত্যগুণকে বৃদ্ধি করতে পারো, কারণ সেগুলি হচ্ছে সিদ্ধান্ত আকারে তোমার জীবনে আসে বা জ্ঞান আকারে আসে, যাতে তুমি বুঝতে পারো। কিন্তু সিদ্ধান্ত মানে এই নয় সেই সিদ্ধান্ত ধরে সারা জীবন বসে থাকবো, একসময় সেই সিদ্ধান্ত হারিয়ে যায়। সত্যগুণ যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, একসময় সত্যগুণও হারাতে শুরু করে। বারে বারে এই কথাটা আমাদের রামকৃষ্ণদেবও বলছিলেন, কাঁটা দিয়ে কাঁটা তোলো, সেই কাঁটাটাও ফেলো, কাঁটাটাও রেখো না। হ্যাঁ, তো উপায় কি? শ্রুতি জ্ঞানের মাধ্যমে আমাদের এই বিষয়াদিতে করতে পারি। তাহলে আমাদের অন্যান্য যে পুরাণাদির যে জ্ঞান, সেটা কোথাও না কোথাও, কখনো কখনো তম তাকে, কোথাও না কোথাও রজ তাকে মানে প্রশ্রয় দেয়। কীরমভাবে দেয়? যেমন ওই যে ঈশের মৃতদেহ ব্যাখ্যান করে থাকতে, মানে বেঁচে থাকতে হবে। কারণ বেঁচে থাকার অনেক উপায় আছে, কিন্তু যারা তন্ত্রবিদ্যায় বিভিন্ন রকম উপশাখায় ভাগ হয়ে গেছে, হ্যাঁ, তারা ওই মৃতের মাংস ভক্ষণ করে খাবে। তো এটা, এই যে প্রয়োজনীয়তা তার মধ্যে আইলো, এই যে এক প্রকারের জড়তা, নির্বুদ্ধিতা, বা এই যে এখানে কথাটা বলছে না, যে কর্তব্য বিমুখতা, তার বিচার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই বিচার নষ্ট হয়ে যাওয়াতে সে এই ধরনের কাজ করছে। তারও একটা উদ্দেশ্য হয়তো থাকে, হ্যাঁ, সেই উদ্দেশ্যটা হয়তো উঁচু অথবা সত্যের দিকেই থাকে, মুখেই থাকে, কিন্তু যে উপায়টা সে গ্রহণ করে, সেই উপায়টা অজ্ঞানতা পূর্ণ, কর্তব্য বিমুখ বা বিমুখতা, বা সে বুঝতে পারে না আসলে সত্য মিথ্যের প্রভেদ, অজ্ঞান হয়ে থাকে। এইভাবে এর থেকে বরঞ্চ বলা হয়েছে, এখানে পরিষ্কার বলে দিল যে শ্রুতি জ্ঞান বা শ্রুতির আশ্রয় যদি আমরা করি, তাহলে সত্যের কাছাকাছি পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে এরমভাবে বলছেন, তার মাধ্যমে আমরাও পুরো বিষয়টাকে খানিকটা এভাবেই জেনে নিলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকের মতো গীতা পাঠ এখানে শেষ করছি।